গেল রাতে পুড়ে যাওয়া আলিয়া মাদ্রাসা মাঠের অস্থায়ী আদালতে বিচার কাজ সম্ভব নয় বলে জানিয়েছেন বিশেষ ট্রাইব্যুনাল ২-এর বিচারক ইব্রাহিম মিয়া। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী লিটন মাহমুদ, সরাসরি তিনি যুক্ত হচ্ছেন আমাদের সাথে। লিটন, আদালত পরিদর্শন করে বিশেষ ট্রাইব্যুনাল ২-এর বিচারক তো বললেনই যে এখানে বিচার কাজ সম্ভব নয়। পরবর্তী সিদ্ধান্ত কি হতে যাচ্ছে সেই ব্যাপারে আসলে কিছু জানতে পেরেছেন কিনা সবশেষ? রঞ্জন, আপনাকে ধন্যবাদ। এর আগে আপনি যেমনটি বলছিলেন, বিডিআর ট্রাজেডির যে বিস্ফোরক মামলাটি, সেই মামলাটির বিচার কাজ রাজধানীর বকশীবাজারের যে আলিয়া মাদ্রাসা রয়েছে সেখানে আজ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সেই অনুযায়ী আসলে রাষ্ট্রপক্ষ সকালবেলা আমাদেরকে যেটি বলছিলেন সেই অনুযায়ী তারা প্রস্তুতিও নিয়ে রেখেছিলেন। তবে মধ্যরাতে এই যে মাদ্রাসার যে কক্ষটি, সেখানে আসলে অগ্নিকাণ্ডের যে ঘটনাটা ঘটে এবং এখানে দুর্বৃত্তরা, আমরা যতদূর জানতে পেরেছি, আগুন দিয়েছে। সেই আগুনে আসলে পুরো মাদ্রাসার যে কক্ষটি রয়েছে, এজলাস কক্ষটি, সেটি কিন্তু পুরে ভস্মীভূত হয়েছে এবং সেখানে কিন্তু একে একে আসামি পক্ষের যারা আইনজীবী রয়েছেন তারা এসেছিলেন এবং পাশাপাশি রাষ্ট্রপক্ষের যিনি এই বিশেষ ট্রাইব্যুনাল ২-এর প্রধান প্রসিকিউটর রয়েছেন বোরহানউদ্দিন, তিনি এসেছিলেন এবং সর্বোপরি এই বিশেষ ২ ট্রাইব্যুনালের যিনি বিচারক তিনি মোহাম্মদ ইব্রাহিম মিয়া, তিনিও কিন্তু এখানে এসেছেন এবং পরিদর্শন করেছেন। দফায় দফায় পরিদর্শন শেষে অল্প কিছুক্ষণ আগেই আমাদেরকে যেটি ব্রিফ করে গিয়ে রাষ্ট্রপক্ষের যিনি চিফ প্রসিকিউটর রয়েছেন এই ট্রাইব্যুনালের, তিনি আমাদের বোরহানউদ্দিন, তিনি আমাদেরকে জানিয়েছেন যে আসলে এমন ভাবেই এজলাস কক্ষটি পুড়ে গেছে যেখানে বিচার কাজ আসলে শুরু করার কোনো সম্ভাবনা নেই, যে কারণে আজকের যে ধার্য তারিখটি সেটি কিন্তু গিয়ে পিছিয়ে দেওয়া হয়েছে। তবে কবে আবার নতুন করে এই যে মামলার বিচার কাজ সেটি শুরু হবে সেটি কিন্তু তিনি বলতে পারেন। তবে তিনি বলছেন শিগগিরই এই বিচার কাজের যে প্রক্রিয়াটি সেটি কিন্তু গিয়ে নতুন করে যে তারিখ দেওয়া হয়েছে সেটি জানানো হবে এবং খুব অল্প সময় নেওয়া হবে নতুন তারিখের জন্য। আরো একটি বিষয় যেটি আপনার মাধ্যমে জানিয়ে রাখতে চাই, যে আমরা তার কাছে প্রশ্ন করেছিলাম যে আসলে এখানে বিচার না হলে তাহলে বিচার প্রক্রিয়াটি আসলে কোথায় হবে, কোন স্থানটি আপনারা নির্বাচন করেছেন। সেক্ষেত্রে তিনি ৩টি গিয়ে স্থানের কথা আমাদেরকে বলেছেন। প্রথমে যেটি বলছেন যে পুরনো যে কেন্দ্রীয় কারাগার রয়েছে সেটি একটি প্রস্তাবনায় দেওয়া হয়েছে। এর পাশাপাশি যে মহিলা গিয়ে কারাগার রয়েছে সেটিকেও তারা বিবেচনায় রেখেছেন। এছাড়া পাশাপাশি ঢাকার যে কেরানীগঞ্জে যে ঢাকার কেন্দ্রীয় কারাগার রয়েছে সেখানের নামও তারা প্রস্তাব করেছেন। এই 3টি ভেন্যুর যে কোনো একটি ভেন্যুতে তারা হয়তো পরবর্তীতে যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ রয়েছেন তাদের সঙ্গে আলাপ এবং সলা পরামর্শ করে এই স্থান নির্ধারণ করবেন এবং পাশাপাশি বিকেল বেলা এই মামলার পরবর্তী ধার্য তারিখ কবে হবে সেটিও তারা জানাবেন বলে জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। রঞ্জন, লিটন, আপনাকে ধন্যবাদ।